কানাডার জুলাই আগস্ট মাসের এই সময়টা আমার খুবই ভালো লাগে, কারণ এই টাইমটা খুব দ্রুত চলে যায়। আর একটু একটু করে এই অল্প সময়ের মধ্যেই গাছের সবজিগুলো সব বড় হয়ে উঠছে আলহামদুলিল্লাহ। কানাডাতে আমার বাগান করতে খুবই ভালো লাগে। শখের বাগানে একটু একটু করে আমরা চারা গাছ লাগিয়েছি, সেগুলো এখন বড় হয়েছে। আমার একটা প্লাম গাছ রয়েছে ব্যাকইয়ার্ডে। তো আলহামদুলিল্লাহ এবার এত এত প্লাম ধরেছে, এগুলো খেতে একদম খুবই মজা লাগে। বাংলাদেশের কিছুটা জলপাইয়ের মতো টেস্ট লাগে আমার কাছে। আর গাছের বাগানের ঝুঁকিনির মজাই আলাদা। একদম টাটকা বাগানের শাকসবজি তুলে সাথে সাথে রান্না করে খেতে কি যে মজা লাগে। ডাঁটা শাক, তারপরে হচ্ছে পুঁই শাক, আর এই যে ঝুঁকিনি হয়েছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে বাগান থেকে সব কিছু আসলে তাজা, খেতে অনেক মজা লাগে, একদম দেশীয় আমেজ লাগে। গাছে আলহামদুলিল্লাহ এবার আগেরবারের তুলনায় একটু ফলন কম, যেহেতু ওয়েদার এখানে এবার খুব বেশি আপ ডাউন করেছিল। বাট সেই তুলনায় যা হয়েছে আসলে নিজেদের জন্য এনাফ। কানাডাতে এই সময়টায় কিন্তু দিন অনেক বড় থাকে। দেখা যায় যে রাত ৯টা পর্যন্ত একদম বেলা থাকে, বাইরে আলো থাকে। তো এই সময়টা আসলে ব্যাকইয়ার্ডে কাটাতে খুবই ভালো লাগে। আর কানাডাতে শীতের দিনগুলো অনেক ছোট হয়, আর গরমের এই সময়টা একটু দিনগুলো অনেক বড় হয়। দিন বড় হওয়ার কারণে একটু এক্সট্রা সময় পাওয়া যায়, যে সময়টা একটু ফ্যামিলির সাথে উম ঘুরে ফিরে তারপর ব্যাকইয়ার্ডে খেলাধুলা করে কাটানো যায়। আর বাচ্চাদের ২টা মাস স্কুল বন্ধ থাকে, যার কারণে এই কারণে বাচ্চারাও একটু রিল্যাক্স থাকে, মা-বাবাও থাকে এবং সুন্দর কিছু সময় কাটানো যায়, বাইরে ঘোরাফেরা করা যায়। কয়টা দিন দেশে যত কিছু ঘটে গেল, সব কিছু নিয়ে আসলে মনটা অনেক খারাপ। এখন আর আগের মতো ইচ্ছাও করে না যে ভিডিও বানাই, ভয়েস দেই। তো অনেক দিন পর একটা ব্লগ করলাম। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন।